সৌদি আরবের ভিতরে সোশ্যাল মিডিয়াতে যাইলে বিশেষ করে ফেসবুকে ঢুকলে আমরা বিভিন্ন লোভনীয় অফার আমাদের সামনে চলে আসে। এক্সাম্পল হিসাবে আপনাদেরকে যদি বলি যে 10 টাকার বিনিময়ে আইফোন লটারির মাধ্যমে পাইতেছে, বা 5 টাকার বিনিময়ে আলবাইক হোম ডেলিভারি করতেছে, জাস্ট জয়েন করেন, পে করেন, বা বিভিন্ন জিনিস আমাদেরকে লোভনীয় অফারের অ্যাড আমাদের সামনে চলে আসে। সো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই সমস্ত স্ক্যাম থেকে আপনারা কিভাবে সতর্ক থাকবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন থার্ড পার্টি সাইডের থেকে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করার পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নিচ্ছে। সবগুলো বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তাই সৌদি আরবে যেহেতু আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার যেহেতু বৈধ আছে, আমি মনে করি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে এবং কাজে আসবে। একটা জিনিস মনে রাখবেন, অস্বাভাবিক লোভনীয় কোনো জিনিসই সৌদি আরবের ভিতরে দিবে না। যেমন আপনি যদি এখন একটা লোভ দেখেন যে একটা আইফোনের মূল্য বর্তমান বাজার মূল্যে, এক্সাম্পল হিসাবে আপনাদেরকে জানাই 3000 রিয়াল, আপনি এটি লোভনীয় অফারে দেখতেছেন 500 রিয়াল। আপনি যদি লোভ সামলাতে না পেরে ওই জায়গাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন, আপনি পেমেন্ট করে বসেন, পরবর্তীতে কিন্তু আপনার প্রতারণার শিকার হবেন। 500 রিয়াল তো যাবেই, পরবর্তীতে যে কোনো টাইম আপনার ব্যাংকের থেকে, কারণ বর্তমানে বেশিরভাগ ব্যাংক যেগুলো আছে সেগুলো আমাদেরকে যে কার্ডগুলো দিয়ে থাকে, ডেবিট কার্ড, সবগুলোর ভিতরে ভিসা মাস্টারের লোগো থাকে। ভিসা মাস্টারের যে লোগোটা থাকে, এটা সৌদি আরবে বিভিন্ন কার্ড দিয়ে কিন্তু আমরা ইন্টারন্যাশনালি কেনাকাটা করতে পারি। তখন বিশ্বের ধরেন চায়নার থেকে একটা সাইডের ভিতরে আপনি আপনার কার্ডটা ইউজ করছেন, ওই কার্ডের মাধ্যমে কিন্তু ওই যে আপনার কার্ডের নাম্বারগুলো ইউজ করছেন, সকল ইনফরমেশন দিয়েছেন, আপনার কার্ড থেকে কিন্তু অটোমেটিকলি টাকা কেটে নেবে। তো আজকে আমাকে এক ভাই মেসেজ করলো, ভাই আমি এরকম একটা অফার দেখে এই জায়গাতে আমি পেমেন্ট করছি, পরবর্তীতে তো আমাকে অফার যেটা আমি অর্ডার করছি সেটা তো দেই নাই, পরবর্তীতে আমার অ্যাকাউন্টে থেকে অটোমেটিকলি টাকা কেটে নিয়েছে 2 বার। এখন আমার করণীয় কি? তো আমি ওনাকে যে সাজেস্টটা দিয়েছি এটা আপনাদের সাথেও শেয়ার করার আমি নিজ দায়িত্ব থেকে মনে করছি যে এটা আমার দায়িত্ব, যেহেতু আমি বিভিন্ন সতর্কতামূলক ভিডিও তৈরি করি। সো আপনাদের সাথেও যদি এরকম হয়ে থাকে, আপনারা সরাসরি ব্যাংকে কল করবেন। যে টাকাটা নিয়ে থাকা ওইটা নিয়ে আসা কোনো পসিবল হবে না, কারণ এইগুলো দেশের বাইরের থেকে বিভিন্ন স্ক্যাম যারা করে, তারা চোর বাটপারি, ভালো মানুষ তারা এইগুলো করবে না, অবশ্যই চোর বাটপার করবে। সো এটা নিয়ে আপনি আইনি যদি ছোটখাটো বিষয় হয়ে থাকে, আইনি দৌড়াদৌড়ি করা আপনার জন্য বেনিফিট আনবে না, এটা আরো আপনাকে সময় ব্যয় হবে বা আপনার টাকা লোকসান হবে। আপনার করণীয় হচ্ছে আপনি সরাসরি ব্যাংকে কল করেন এবং আপনার অনলাইন ট্রানজাকশন বন্ধ করে দেন, এবং আপনি একটা কমপ্লেন দিয়ে রাখেন যে আমার অ্যাকাউন্ট থেকে এইভাবে টাকা কেটে নিচ্ছে। পরবর্তীতে যাতে আমার ওটিপি ছাড়া, অর্থাৎ আমার মোবাইলের সিম ছাড়া, আমার কনফার্ম ব্যতীত যাতে আমার কার্ড থেকে যাতে টাকা কেটে না নেয়, এ ধরনের একটা কমপ্লেন সবাই করে রাখবেন, প্রত্যেকে করে রাখবেন। যদি আপনার অ্যাকাউন্টটা থেকে মনে করেন 5 টাকা হোক, 10 টাকা হোক, 2 টাকা হোক, 1 টাকা হোক, যদি অটোমেটিকলি টাকা কাটে, সেক্ষেত্রে আপনাদের এটা করণীয়। আজকে 5 টাকা কাটছে, কালকে 500 টাকা কাটবে। সো এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, এ ধরনের লোভনীয় অফারের ফাঁদে যাতে আমরা না পড়ি। একদম অথেন্টিক সোর্স ছাড়া আপনার যেই এটিএম কার্ডটি, ব্যাংক কার্ডটি কোনো জায়গাতেই ব্যবহার করবেন না। হোক এটি ওয়ালেট ব্যাংক, হতে পারে যে কোনো ব্যাংক, এনি ব্যাংক, অথেন্টিক সোর্স ছাড়া। যেমন বড় বড় কোম্পানি রয়েছে, যেমন অ্যামাজন, নন, তেমো, বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, যারা শপিং অর্থাৎ ই কমার্সের ভিতরে যারা বড় বড় কোম্পানি, ওই জায়গাতে আপনার কার্ডটি ব্যবহার করলে আপনার রিস্ক তেমন কোনো কিছু নাই, এখানে আপনি প্রতারিত হবেন না, কারণ এখানে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ কাস্টমার তাদের রয়েছে। একজনের সাথে এ ধরনের স্ক্যাম করবে না, তারা এমনটা করে না, কারোর সাথেই করে না। তবে চায়নার সাইডের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। চায়নার ভিতরে ভাই বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়ে যায়। যদিও ব্যাংকের থেকে, যেমন আলিবাবা, চায়নার একটা সাইডের কথা যদি বলি, আলিবাবা বা আলি এক্সপ্রেস, তারা আপনার ব্যাংকের থেকে অটোমেটিকলি তো টাকা কেটে নেবে না, কিন্তু আপনি যদি ভুলভাল সেলার থেকে অর্ডার করে বসেন, সেক্ষেত্রে আপনার টাকাটি নষ্ট হতে পারে, যেই টাকাটি দিয়ে আপনার অর্ডারটি করছেন। তো প্রিয় বন্ধুরা, এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একটি কমেন্টের মাধ্যমে বা একটি মেসেজের মাধ্যমে একজনের কাছে আমার বক্তব্যটা পৌঁছাইতে পারবো, কিন্তু আমার এই ভিডিওটি যদি 100 জনও দেখে, অন্তত 10 জন সতর্ক হবে, বা 2-4 জন ছোটখাটো বিষয় বলে অবহেলা করে চলে যাবে। কিন্তু সতর্কতা থাকলেই কিন্তু আমাদেরকে এই বিপদের ভিতরে আমরা পড়বো না। যে ভাই 500 রিয়াল লোকসান খাইছে, 500 রিয়াল ইনকাম করা এই বিদেশে বাড়ির ভিতরে হালাল পদ্ধতিতে অনেক কষ্টের ব্যাপার।
কষ্টের টাকা যাতে বিফলে না যায়। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।